নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আজ আমাদের যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রসঙ্গটি প্রথমে আমরা শুনব রবীন্দ্রনাথের কাছে। ঠাকুর যে বলছেন পাকা আমি কাঁচা আমি, সেই কথাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ক্ষুদ্র আমি এবং বৃহৎ আমি। আজকে আমাদের এটি প্রসঙ্গ। গতকাল আমাদের বিস্তীর্ণ অঞ্চলে যেহেতু ট্রান্সফরমারের বিঘ্ন ঘটেছিল, সেই জন্য কারেন্ট ছিল না, তাই আমাদের গতকালের পাঠচক্র স্থগিত রাখতে হয়েছিল। তারপর আজকে আমরা যে প্রসঙ্গ শুনছি, সেই প্রসঙ্গে যাওয়ার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রীগুরুকে স্মরণ করে আজকে আমাদের যে প্রসঙ্গ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তার কাছে। কিন্তু প্রথম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যে প্রবন্ধ গুচ্ছ, সেখান থেকে একটুখানি অংশ শুনি। শুভ সন্ধ্যা পূজা, কল্যাণীদি, কুমকুম, শর্মিলাদি, শুভ সন্ধ্যা। বৈশাখী, রুমাদি, শুভ্রাদি, প্রসেনজিৎ পাল, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আগামী মঙ্গলবার বিশ্বজনীন বার্তায়, এই বিশ্বজনীন বার্তা যে ফেসবুক পেজটি, এই ফেসবুক পেজটি প্রথম শুরু করেছিল আমাদের সকলের খুব প্রিয় বন্ধু বন্যী। তারপর বেদান্ত দর্শন ফেসবুক পেজটি তৈরি হয়, দুটি পেজই একসঙ্গে চলে। এখন মোটামুটি আমাদের ভক্ত বন্ধু, আমাদের সকলের প্রিয় শ্রেয়া ব্যানার্জি ওই পেজটির মানে সমস্ত সামগ্রিক যে পরিকল্পনা, রূপদান সব কিছু করছে। তো আগামী মঙ্গলবার আমাদের এই বিশ্বজনীন বার্তা 2 বছর বয়স হবে। তা 2 বছর বয়স এক পক্ষে যেমন নিতান্ত শিশুই বলা চলে, কিন্তু এই সময়টাই হচ্ছে একেবারে গড়ে উঠবার উপযুক্ত সময়। তাই সকল ভক্ত বন্ধুদের কাছে আমাদের সাদর বিনম্র আহ্বান যে সকলে যেন আমরা একসঙ্গে থাকি বিশ্বজনীন বার্তায়। মঙ্গলবার দিন আমরা 7:30 থেকে 8:30 1 ঘন্টা ঠাকুর মা স্বামীজির উপর কিছু কথা শুনবো। তাদের যে বার্তা জগতের কাছে, সেই প্রসঙ্গে আমরা একটু শুনে নেব। আর সেই দিনের যে দেবযান, সেই দেবযান অংশটিও আমরা বাদ দেব না, কিন্তু দেবযানের পর্বটি হবে মঙ্গলবারের জায়গায় সোমবার। সুদীপটাকে আমি দেখতে পেয়ে গেছি, কারণ সুদীপটা না থাকলে আমাদের দেবযান হয়তো শোনাই হতো না। দেবযানের এই সুদীপটার আগ্রহেই আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে দেবযান শোনা শুরু হয়েছে সবাই মিলে। শ্রাবণী শুভ সন্ধ্যা, সঙ্গীতা, জয়শ্রী, নিবেদিতা শুভ সন্ধ্যা, আবিরা, চন্দনা, রূপা, কুমকুম, আর সুদীপটা তো আছেই, দেখতেই পাচ্ছি। তো সেই জন্য সবাই আমরা সোমবার আমাদের দিব্যত্রয়ীর পদপ্রান্তে ফেসবুক পেজ থেকেই শুনবো, কিন্তু শুনবো দেবযান। দিব্যত্রয়ীর পদপ্রান্তে ফেসবুক পেজে আমরা যে অনুষ্ঠানটি শুনি, তার নাম নমি কলুষ হরণে। তা এই মনের মালিন্য দূর করবার যে প্রচেষ্টা আমরা করে চলেছি, তার মধ্যে দেবযানের কিন্তু বিশেষ অবদান আছে, এটা অনস্বীকার্য। তাই ওই দিন দেবযান শোনাটা নিশ্চয়ই কুমকুম সঙ্গে থাকবে। সেই জন্য ওই দিন দেবযান শোনাটা আমাদের কিছুই অপ্রাসঙ্গিক হবে না। শুভ সন্ধ্যা সঞ্চিতা, শ্রেয়া। আর তারপরে মঙ্গলবার আমাদের তাহলে বিশ্বজনীন বার্তার যে 2 বছর বয়স হবে, আমরা সবাই মিলে সেই দিন ঠাকুর মা স্বামীজির যে বিশ্বজনীন বার্তা সকলের সঙ্গে একসঙ্গে শুনব। তো আজকে আমরা বিশ্বজনীন বার্তায় যে সৎ প্রসঙ্গ শুনি, সেখানে আমরা এই বারবার যে কথাটি আসে, নিজেকে সকলের সঙ্গে মেলাও। রবি ঠাকুরও তার গানে বারবার বলছেন যে আমরা যতক্ষণ
আমাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, ততক্ষণ আমাদের এই সীমাবদ্ধতাতে আমরা কষ্ট পাই। রবি ঠাকুরের এই কথাই আমরা ঠাকুরের অনুপম উপমায় পাই, যে সাগরের ব্যাঙ আর কুয়োর ব্যাঙ। আমরা কুয়োর ব্যাঙ হয়ে ভাবি অসীম অনন্ত আর কতটুকু। কুয়োর ব্যাঙ যেমন তার একটা ঠ্যাং কুয়োর এপার থেকে আরেকটা ঠ্যাং ওপারে নিয়ে গিয়ে সাগরের ব্যাঙকে বলেছিল, হ্যাঁ রে, তোর সাগরেই এত বড়। তা তখন সাগরের ব্যাঙ আর কি বলবে, সে চুপ করে রইল। কারণ তার সীমাবদ্ধতাকে অতিক্রম করিয়ে সাগরের সন্ধান দেবার ক্ষমতা সাগরের ব্যাঙের তো নেই। তো কিন্তু ঠাকুর বলছেন, মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। তো আমরা মায়ার আবরণে আবৃত রয়েছি এবং মায়ার বিক্ষেপ শক্তির দ্বারা আমাদের নজর সবসময় বহির্মুখী। সেই কারণে আমরা এই ঘেরা টোপের মধ্যেই বাস করছি। এখানে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যে প্রবন্ধ গুচ্ছ, তার থেকে ছোট্ট একটু অংশ দিয়ে শুরু করি। আমাদের অন্তরে এমন কি আছেন যিনি মানব, অথচ যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করে সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ, তিনি সর্বজনীন সর্বকালীন মানব। যদি আজকে আমরা এই শুধুমাত্র এমন মানব, ব্যক্তিগত মানব হয়ে থাকতাম যাকে অতিক্রম করার কথা আমরা প্রথম অবস্থায় হয়তো ভাবি না, কিন্তু আমাদের দ্বিতীয় স্তরেই আমরা সে কথা ভাববার শুরু প্রয়াস করি। এই প্রয়াস আমাদের একদম সমাজের প্রথম থেকে শেষ অবধি আমরা দেখতে পাই। যেমন আমরা আমাদের প্রথম পরিবারকে ভালোবাসলেও তারপরেই কিন্তু প্রতিবেশী, পাড়া, সমাজ, দেশ, এইভাবে আমরা এগিয়ে চলি। এমনকি আমরা ভবিষ্যতের যে প্রজন্ম, মানব জাতি, তাদের জন্য কতখানি চিন্তা করি। যে বিজ্ঞানীরা, তারা যদি ভাবতেন, আজকে বহু স্বার্থপর মানুষ অবশ্য সেরকমও আছেন, যে আজকে আমি তো জল পাচ্ছি, সুতরাং জলের যত খুশি অপচয় হয় হোক বলে আমরা সব কল খুলে রেখে দিলাম। আজকে আমরা তো, আমাদের জীবনটা তো কেটে যাবে, সুতরাং আমাদের আর কি আছে। এই চিন্তাধারায় অবশ্যই কিছু মানুষ চলেন, কিন্তু তার থেকে অধিকাংশ মানুষ শুভবুদ্ধি সম্পন্ন। বিজ্ঞানীরা কতখানি শুভবুদ্ধি সম্পন্ন যে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা নিরলস পরিশ্রম করে চলেছেন। এখানেই আমরা দেখছি রবীন্দ্রনাথ লিখছেন যে যিনি ব্যক্তিগত মানবকে অতিক্রম করার কথা চিন্তা করেন, তিনি সর্বজনীন সর্বকালীন মানব। তারই আকর্ষণে মানুষের চিন্তায়, ভাবে, কর্মে সর্বজনীনতার আবির্ভাব। অর্থাৎ আমরা ক্ষুদ্র থেকে বৃহতের দিকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চলি। এটাই হচ্ছে মনুষ্য জন্মের এক বিশেষ লক্ষণ। মহাত্মারা সহজে তাকে অনুভব করেন সকল মানুষের মধ্যে, তার প্রেমে সহজে জীবন উৎসর্গ করেন। আমাদের ভিতরে এই যে প্রবণতা, এই অনেক সময় দেখা যায় শুধু আমারটুকু হলেই হয়ে গেল। এই আমার প্রবণতাটুকু যতক্ষণ আমাদের ভিতর পাশবিক বৃত্তি বেশি, ততক্ষণই। তারপর যখন আমরা আরেকটু উন্নত হয়ে মানুষের পর্যায়ে পৌঁছে, তখন আমাদের ভেতরে এই এগিয়ে যাবার, সকলকে মিলে চলবার যে প্রবণতা, সেইটি লক্ষ্য করি। সেই মানুষের উপলব্ধিতেই মানুষ আপন জীবন সীমা অতিক্রম করে মানব সীমায় উত্তীর্ণ হন। আমরা বহু ক্ষেত্রেই দেখি ঠাকুর মাকে যারা অবতার কি অবতার নয় সে বিষয় নিয়ে আলোচনা করতে চান না, তারাও কিন্তু ঠাকুর মায়ের জীবন, স্বামীজির জীবন অনুধ্যান করতে বিশেষ আগ্রহী হতে বাধ্য। কারণ তাদের ভিতরে মানুষের যে চূড়ান্ত প্রকাশ, সেই চূড়ান্ত প্রকাশ দেখে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। সেই মানুষের উপলব্ধিতেই মানুষ আপন জীবন সীমা অতিক্রম করে মানব সীমায় উত্তীর্ণ হন। ঠাকুর আমাদের প্রথমে মানুষ হয়ে ওঠার কথাই বলেছেন। সেই মানুষের উপলব্ধি সর্বত্র সমান নয় ও অনেক স্থলে বিকৃত বলেই
সব মানুষ আজও মানুষ হয়নি, কিন্তু তার আকর্ষণ নিয়ত মানুষের অন্তর থেকে কাজ করছে বলেই আত্মপ্রকাশের প্রত্যাশায় ও প্রয়াসে মানুষ কোথাও সীমাকে স্বীকার করছে না। এই কথাটি ঠাকুর তার একেবারে শিশুর মতো সরল ভাষায় বলেছেন। ও মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। সেই মানবকেই মানুষ নানা নামে পূজা করছে। তাকেই বলেছে এইসা দেব বিশ্বকর্মা মহাত্মা। সকল মানবের ঐক্যের মধ্যে দিয়ে নিজের বিচ্ছিন্নতাকে পেরিয়ে তাকে পাবে আশা করে তার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছে। স দেব সনো বুদ্ধাহ শুভয়া সংযুনক্তু। মানুষের আত্মোপলব্ধি বাহির থেকে অন্তরের দিকে আপনিই গিয়েছে। আমাদের মন, ইন্দ্রিয় ইত্যাদিগুলি প্রাথমিক অবস্থায় সবসময় দেখছি আমরা বহির্মুখী, কিন্তু সেই বহির্মুখী ইন্দ্রিয়ই আবার অন্তর্মুখী হচ্ছে। রবি ঠাকুর তার একটি অপূর্ব গানে বলছেন, বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি। বিষাদ বিষে জ্বলে শেষে রসেরও প্রসাদ মাংবে কি। অর্থাৎ বাইরের যে আকর্ষণ, সেই আকর্ষণে আমরা বহির্মুখী হই, কিন্তু তারপরে দেখছি নানাভাবে আঘাত প্রত্যাঘাত আমরা করে থাকি ইত্যাদি। যে তরঙ্গের মালার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে আমাদের একেবারে চুরমার হয়ে যেতে হচ্ছে। তখনই আমাদের মন আবার ঘরে ফেরে, ঘর অর্থাৎ আমাদের অন্তরে। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন যে মানুষের আত্মোপলব্ধি বাহির থেকে অন্তরের দিকে আপনিই গিয়েছে, যে অন্তরের দিকে তার বিশ্বজনীনতা, যেখানে বস্তুর বেড়া পেরিয়ে সে পৌঁছেছে বিশ্ব মানুষ লোকে। অর্থাৎ এই যে বৃহৎ আমি যে তার অংশ, এই বোধে প্রাচীন মুনি ঋষি যোগীরা যে সিদ্ধান্তে পৌঁছেছেন, সেই অনুভূতির কিভাবে আমরা লাভ করতে পারি সে পথও তারা দেখিয়েছেন। আর যে কথা এখানে আমরা শুনছি যে এই অন্তরের দিকে ফেরার তাগিদ কিন্তু তার ভিতরেই রয়েছে। এই জন্যই মনুষ্য জন্ম লাভ শ্রেষ্ঠ। রবীন্দ্রনাথ তার আরো একটি গানে এই ভাবটি বলেছেন, যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে আমরা অর্থাৎ সৃষ্টির আদি থেকে আমরা যে প্রবাহিত হয়ে এসেছি, আবার আমাদের সেই মূলে ফিরে যাওয়া, মূলে পৌঁছানোর দিকে আমাদের একটি স্বতঃস্ফূর্ত আছে। সফলতা লাভের জন্য সে মন্ত্রতন্ত্র ক্রিয়া কর্ম নিয়ে বাহ্য পরীক্ষায় প্রবৃত্ত হয়েছিল। অবশেষে সার্থকতা লাভের জন্যে একদিন সে বললে তপস্যা বাহ্যানুষ্ঠানে নয়, সত্যই তপস্যা। গীতার ভাষায় ঘোষণা করলে দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞান যজ্ঞই শ্রেয়। মানুষ প্রথমে তপস্যা ইত্যাদি বাহ্যানুষ্ঠান নিয়ে অধিক সময় ব্যয় করত, অধিক তার মনোযোগ সেই দিকে ছিল, কিন্তু ক্রমশ তার অন্তরে সেই সত্য প্রকাশিত হলো। যে সত্য সে অন্তরেই লালিত করেছে, কিন্তু সত্যটি ঢাকা ছিল। সে বুঝলো যে সত্যই তপস্যা। গীতার ভাষায় ঘোষণা করলো যে দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞান যজ্ঞই শ্রেয়। খ্রিস্টের বাণীতে শুনলে বাহ্য বিধিনিষেধে পবিত্রতা নয়, খ্রিস্টের বাণীতে শুনলে বাহ্য বিধিনিষেধে পবিত্রতা নয়, পবিত্রতা চিত্তের নির্মলতায়। তখন মানবের রুদ্ধ মনে বিশ্ব মানব চিত্তের উদ্বোধন হলো। এই তার আন্তঃসত্তার বোধ দৈহিক সত্তায় ভেদ সীমা ছাড়িয়ে দেশে কালে সকল মানুষের মধ্যে ঐক্যের দিকে প্রসারিত। এই বোধেরই শেষ কথা এই যে মানুষ আপনার আত্মার মধ্যে অন্যের আত্মাকে ও অন্যের আত্মার মধ্যে আপনার আত্মাকে জানে, সেই জানে কথাটাই মা আমাদের একেবারে সহজতম ভাষায় বললেন, করতে দেখবে
যে আমার মধ্যে যিনি, তোমার মধ্যে যিনি, দুলে বাগদি ডোম সকলের মধ্যে তিনি। তো এই ভাবটিতে আমাদের প্রতিষ্ঠিত হবার যে আহ্বান, সেই আহ্বান হচ্ছে ঈশ্বরের আহ্বান বলতে পারি, মানবতার আহ্বান বলতে পারি, বিশ্ব মৈত্রীর আহ্বান বলতে পারি। আমরা যাই বলি না কেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেই সকলকে নিয়ে এগিয়ে চলা এবং সেই এমন একের দিকে এগিয়ে চলা যে একের সঙ্গে মিলিত হলে আমাদের এই খণ্ড বোধের অস্তিত্বে যে আমাদের কষ্ট যন্ত্রণা, সেই কষ্ট যন্ত্রণা থেকে আমরা মুক্ত হই। এখানে এবার আমরা চলে আসি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবত কৃপা। আমরা সবসময় কৃপার কৃপার আশায়, কৃপার মুখের দিকে তাকিয়ে বসে থাকি, কিন্তু সেই ভগবত কৃপা কি করে লাভ করা যায়? রাজা মহারাজ বলছেন যে কৃপা ঠাকুর যে বলেছেন কৃপা বাতাস বইছে, তো রাজা মহারাজ সেখানে বলছেন যে কৃপা তো সদা সর্বদাই প্রবাহিত, কিন্তু সেই কৃপা ধারণ করবার পাত্রটির যেহেতু ঠিক সঠিক গঠন হয়নি, তাই পাত্রের ফুটো দিয়ে সেই কৃপা বেরিয়ে যায়। কৃপার পাত্রটিকে অর্থাৎ আমাদের আধারটিকে আগে উপযুক্ত করবার প্রচেষ্টা। এই ভগবত কৃপা লাভের দুটি উপায়, সেই উপায় দুটি নিয়েই আজকে আমাদের আলোচনা। এই উপায় দুটির কথা আমরা শুনে থাকি, যে উপায় দুটি, একটি হচ্ছে পুরুষকার আর একটি হচ্ছে শরণাগতি। কিন্তু বাস্তবিক পুরুষকার এবং শরণাগতি প্রাথমিক অবস্থায় আমাদের কাছে দুটি আলাদা আলাদা মনে হলেও পরিশেষে আমরা দেখতে পাই যে দুটি একই বস্তু এবং শরণাগতি হচ্ছে শেষ কথা। কিন্তু গীতায় যে কথা আমরা শুনতে শুরু করছি, সেইখানে আমাদের পুরুষকারের উদ্বোধন জাগানোর জন্য স্বয়ং ভগবান আমাদের উদ্বুদ্ধ করছেন। গীতা এই মহান দর্শনের আলোকে মানব জীবনকে সামগ্রিকভাবে পর্যালোচনা করেছে। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, বহির্জগতের প্রতি ঔৎসুক্য নিয়ে মানুষের জীবন শুরু হয়, তখনও তার দৃষ্টি ঈশ্বরের দিকে নিবিষ্ট হয়নি। অন্য মানুষের সাথে সামাজিকভাবে মেলামেশার মাধ্যমে মানুষের পৌরুষ এবং চরিত্র বলের বিকাশ ঘটলে তবেই সে মানুষের মধ্যে একজন বিশেষ মানুষ হয়ে ওঠে। আমরা স্বামীজির বাণীতে বারবার শুনি যে লোকে বলে ত্যাগ, কিন্তু যার কিছুই নেই সে কি ত্যাগ করবে? সুতরাং তাকে আগে উন্নত হতে হবে, উপযুক্ত হতে হবে, তাকে সঞ্চয় করতে হবে, তারপরে তার ত্যাগের প্রশ্ন আসে। এইবার কি সঞ্চয় করবে? জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, এবং সেই সঞ্চয় করবার যে পদ্ধতি, যে উপায়, সেই উপায়টি কিন্তু আমাদের এই অহং আছে বলেই আমরা করতে পারি। আমাদের ভিতরে যদি অহং এরই যথার্থ প্রকাশ না হতো, ঠিক প্রকাশ না হতো, তাহলে কিন্তু আমরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতাম। আমরা মানসিকভাবে ভারসাম্যহীন কোনো মানুষকে ঈশ্বর তত্ত্ব প্রসঙ্গে বোঝাতেও পারি না, বা বললে সে অনুধাবনও করতে পারবে না। কিন্তু একজন অহংযুক্ত মানুষ সে ঈশ্বর তত্ত্ব অনুধাবন করতে পারবে, এবং অনুধাবন করতে করতে সে অহং ত্যাগের দিকে এগিয়ে যাবে। তার মানে কি, আগে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে অহং, আমাদের সেই অহংটিকেই পরিপূর্ণরূপে গঠন করবার কথা বলা হচ্ছে। এই যে অন্য মানুষের সাথে সামাজিকভাবে মেলামেশার মাধ্যমে মানুষের পৌরুষ এবং চরিত্র বলের বিকাশ ঘটলেই তবেই সে মানুষের মধ্যে একজন বিশেষ মানুষ হয়ে ওঠে। ধীরে ধীরে এই মেলামেশার মধ্যে দিয়ে তার মধ্যে বিচারবোধ গড়ে ওঠে, সূচনা হয় সত্যের প্রতি অনুরাগের, এবং মানুষ ক্রমশ উন্নত হয়। যদি কোনো মানুষের মধ্যে এই বিকাশগুলি না ঘটে, সে কখনোই আরো উন্নততর কোনো অনুভূতির দিকে এগিয়ে যেতে পারে না। সেই কারণে আমাদের শাস্ত্রে বলা হয় যে আমরা 84 লক্ষ জন্ম পরিভ্রমণের পর
এই মনুষ্য দেহ লাভ করি। আর এই মনুষ্য দেহ লাভের পরেও আরো 4 লক্ষ জন্ম পরিভ্রমণ করতে হয়। ধীরে ধীরে এই মেলামেশার মধ্যে দিয়ে তার মধ্যে বিচারবোধ গড়ে ওঠে, সূচনা হয় সত্যের প্রতি অনুরাগের, এবং মানুষ ক্রমশ উন্নত হয়। চিত্তের শুদ্ধি ও দৃঢ়তা লাভের সঙ্গে সঙ্গে অন্তরে এক নির্মল সুগভীর দিব্য স্পন্দনের অনুভব হয়। এই অনুভবে প্রথমেই একটি মানুষ পৌঁছতে পারে না। আমরা যেরকম, আমাদের দেহ যেহেতু স্থূল, সেই জন্য সাধারণ অবস্থায় আমরা দেহের প্রতি অধিক ধ্যান দিই, দেহের প্রতি আমরা অধিক চিন্তা করি। দেহকে আমরা নির্মল করা, সুন্দর করা, দৃঢ় করবার দিকে ছোট থেকেই যেরকম মানে পরিবার সমাজের কাছ থেকেও উৎসাহ লাভ করি, তেমনি আমাদের নিজেদের ভিতর থেকেও একটা উৎসাহ জাগে। কিন্তু এই ব্যাপারটির সঙ্গে সঙ্গে বাইরের সঙ্গে অন্তরেরও যে পরিচর্যা দরকার, এই ব্যাপারটি প্রথম থেকে আমাদের শেখা দরকার। গীতাই আমাদের সেই শিক্ষা দিচ্ছে। এই সুগভীর দিব্য স্পন্দন, এইটি তার মানে আমরা মন রূপ ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করতে পারি, গ্রহণ করতে সক্ষম হই, এবং একদিন সেই যে ছোট ছোট স্পন্দন প্রত্যেক ব্যক্তি মনের ভিতরে স্পন্দিত হচ্ছে, সেই সুর, সেই স্পন্দন যে এক বিরাট সুর, সেই সুরের সঙ্গে মিলে যায়। রবীন্দ্রনাথের এই যে গানটি আমরা সবাই শুনেছি, সবাই গেয়েওছি হয়তো, আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। কিন্তু আমরা চিন্তা করি না যে এর ভিতরে কত সুগভীর একটি তত্ত্বকথা নিহিত আছে। রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন যে তার যে সৃষ্টি, তার সৃষ্টির আর কিছু না থাক, মানুষের জন্য তার গান চিরকাল থেকে যাবে। কারণ তার গান হচ্ছে সবচেয়ে বেশি সূক্ষ্ম এবং মর্মস্পর্শী সৃষ্টি। তাছাড়া সুরের নিজস্ব একটি শক্তি আছে। সুতরাং গানের ভিতর দিয়ে যে তত্ত্ব কথাগুলি, যেগুলো আমরা পড়ে অনেক মানে দেরিতে অনুভব করি, অনুধাবন করি, বা বিশ্লেষণ করে সেটির ভিতরে স্থির হতে পারি, সেটি গানের ভিতর দিয়ে যখন আমাদের অন্তরে পৌঁছয়, অনেক তাড়াতাড়ি আমাদের জাগরণ ঘটে। তো এইভাবেই আমরা দেখছি যে কিভাবে ব্যক্তি সত্তা বহুর সঙ্গে মিলে যায়। এই জন্যই আমরা যে কোনো ক্ষেত্রেই দেখি একা একটা মানুষ বিষাদ, হতাশা ইত্যাদিতে ভেঙে পড়ে। একটা মানুষ কেন মানুষ একা বাড়িতে বসে লেখাপড়া করে না? কারণ সেখানে ওই একই ব্যাপার, তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে না। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকে। সেই সমস্যাগুলিকে সে যাতে সমাধান করতে পারে, সমাধানের দিকে এগিয়ে যেতে পারে, এইভাবেই কিন্তু তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ হয়। বিবেকানন্দ যেমন বলেছেন, একমাত্র হাতি সিংহের শক্তি অনুভব করে, মশা নয়। সুতরাং আগে আমাদের নিজেদের পুষ্ট হতে হবে, নিজেদের অহংকেই পরিপুষ্ট করতে হবে। রঙ্গনাথানন্দজি মহারাজের কথা এর আগে যখন আমরা শুনেছিলাম, তখন অপূর্ব একটি কথা তিনি আমাদের বলছিলেন। সেটি হচ্ছে এইরকম, একটি শিশুকে তার মা কিন্তু তার অহংকে পরিপুষ্টির দ্বারা বড় করে তোলে। সে নিজে যখন খেতে শেখে, সে নিজে যখন হাঁটতে শেখে, নিজে জামা কাপড় পরতে শেখে, তখন তার মা তাকে অভিনন্দন জানায়, তাকে পুরস্কার দেয়। অর্থাৎ সে তখন বোঝে যে এই কাজটি করতে আমি সক্ষম। এইভাবে সমাজে চলতে চলতেও আমাদের ভিতরে এই আমার যে বিকাশ, সেই বিকাশটি আগে পরিপূর্ণ হওয়া প্রয়োজন। তারপরে সেইটিকে আমি ক্রমশ অনুভব করতে পারি যখন যে এই বিশ্বের সঙ্গে তার অংশরূপে আমি বিরাজিত, তখন আমি সর্বস্ব সেইখানে সমর্পণ করবার দিকে এগোতে পারি, তার আগে নয়। কারণ সেই সুরের সঙ্গে তার আগে আমার সুর মিলবে না। দেহাশ্রিত সীমিত অহং আমাদের স্বরূপ নয়।
স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, এই সমস্ত সীমাবদ্ধতার পারে রয়েছেন অনন্ত আত্মা। সেই আত্মার আত্মা, সর্বভূতের আত্মা, অনন্ত এবং অদ্বিতীয়। পরিপূর্ণ বিকশিত মানুষের অহং, পরিপূর্ণ বিকশিত মানুষের অহং সেই অনন্ত আত্মায় নিঃশেষে সমর্পিত হয়। তার আগে কিন্তু মানুষ কখনোই সেই অনন্তকে অনুভব করবার শক্তি সঞ্চয় করতে পারে না, কারণ তখন তার অহং থাকে বিকৃত, বিরূপ, সীমাবদ্ধ। বিষ্ণু ষটপদীতে বলা হচ্ছে, সমাধিকালে যখন তোমাতে এবং আমাতে এই বিভেদ জ্ঞান লুপ্ত হয়, তখন হে প্রভু আমি তোমাতে মিলিত হই, আমাতে তুমি নও। ঠাকুর যেমন বলছেন যে, যদিও সেটি অন্য প্রসঙ্গে বলা হয়েছে, তবুও কথাটির মানে সূত্রটি ধরলে আমরা বুঝতে পারবো। আমরা কখনো সাগরের ঢেউ বলি না, সরি, ঢেউয়ের সাগর বলি না, সাগরের ঢেউ বলি। তেমনি এখানেও যেন সেই রকমই আমাতে তুমি মিলিত হচ্ছ না, আমি তোমাতে মিলিত হচ্ছি। অর্থাৎ ঘটাকাশ যে ছোট আমি, সেই ক্ষুদ্র আমিটি ক্রমশ বৃহৎ আমির সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। এখানেও সেই কথাটি এখানেও ঠাকুরের বলা কথাটি রয়েছে। বিষ্ণু ষটপদী থেকে আচার্য শঙ্কর এই উপমাটি ব্যবহার করেছেন। সমুদ্রেরই তরঙ্গ, তরঙ্গের সমুদ্র কখনো নয়, তরঙ্গই সমুদ্রে মেশে, সমুদ্র কখনো তরঙ্গে মেশে না। সেই সর্বভূতের আত্মাই ঈশ্বর অবতার রূপে শ্রীকৃষ্ণের মুখ দিয়ে বলেছেন গীতার ৮ অধ্যায়ে, সর্বধর্ম পরিত্যাগ করে আমাতে শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব, শোক করো না। অর্জুনের মাধ্যমে সেই সত্য, সৌন্দর্য ও কল্যাণের পরম উৎস ভগবান সকলকে বলতে চেয়েছেন, সকলের হৃদয়ে তাদের অহংয়ের পশ্চাতে আমি সর্বদা রয়েছি। প্রথমেই আমি এই সকলের সত্তার প্রতিবন্ধক হতে চাই না, প্রথমেই আমি এই সকলের সত্তার প্রতিবন্ধক হতে চাই না, আমি চাই তাদের অহং প্রথমে পুষ্ট হোক। কিন্তু আমি লক্ষ্য রাখি, কখন অহং ও শক্তির অনুশীলনের দ্বারা ভক্ত বলবান হয়ে ওঠে। আমি জানি যে আধ্যাত্মিক বিকাশের কোনো এক পর্যায়ে এসে সে আমার দিকে ফিরবে এবং তার সর্বোত্তম প্রকাশকে আমার মধ্যেই খুঁজে পাবে। তখন আমাতে শরণাগতি হবে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত। আমরা এই শ্লোকটি সবাই জানি যে সর্বধর্ম না, ওই শ্লোকটি না, সরি, এখানে যে শ্লোকটির কথা বলা হয়েছে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ হে অর্জুন, এই পরমেশ্বর সর্বজীবের হৃদয়ে সর্বদা বর্তমান। কিন্তু এই অবস্থাটি আমরা কেউই অনুভব করতে পারি না। এই জন্যই মা আমাদের বলছেন, সাধন করতে করতে দেখবে। এই সাধনার পথটি হচ্ছে, পথের প্রথমেই হচ্ছে অহংকে পুষ্ট করা। শ্রীকৃষ্ণ বলছেন, আমি চাই প্রথমেই সকলের সত্তার প্রতিবন্ধক হয়ে তাদের অহং নিষ্প্রভ থাকুক, নিষ্প্রভ না থাকুক। প্রথমে চাই তাদের অহং পুষ্ট হোক। কিন্তু আমি লক্ষ্য রাখি, কখন অহং ও শক্তির অনুশীলনের দ্বারা ভক্ত বলবান হয়ে ওঠে। আমি জানি যে আধ্যাত্মিক বিকাশের কোন পর্যায়ে এসে সে আমার দিকে ফিরবে। সে অবশ্যই কোনো এক পর্যায়ে এসে আমার দিকে ফিরবে এবং তার সর্বোত্তম প্রকাশকে সে খুঁজে পাবে আমারই মধ্যে। তখন আমাদের শরণাগতি হবে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত। তাই ওই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বর সবার হৃদয়ে বিরাজিত, সমস্ত জীব কি করছে তিনি তা জানেন। তার সম্পর্কে এই সত্য সব জীব নাও জানতে পারে, কিন্তু তিনি তা জানেন।
তাই তিনি বলছেন যে কর্তা এবং দেবতা রূপে আমি যজ্ঞ ও তপস্যার ভোক্তা। ভোক্তারং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদ। এই যে তিনি আমাদের সকলের উপকারী সুহৃদ, এই কথাটি ঠাকুর বলছেন যে হ্যাঁ গা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা। কিন্তু যদি আমরা শুধুমাত্র গীতার এই শ্লোকটি শুনি তাহলে কিন্তু আমরা অনুভব করতে পারি না, আমরা ঠিকভাবে তার উপর সেই নির্ভরতার ভাবটি আনতে পারি না। কিন্তু যখন আমরা দেখছি যে অবতার রূপে তিনি একজন রক্ত মাংসের মানুষ রূপে আমাদের সামনে উপস্থিত হয়ে বলছেন যে তিনি এমনই এক বন্ধু যার উপর ভার দিলে তিনি রক্ষা করবেন। এবং তিনি আরো বলছেন যে হ্যাঁ গা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা। তখন যেন আমাদের মন স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে তার উপর নির্ভর করতে চায়। এই রূপে আমাকে স্বীয় আত্মা রূপে জেনে যোগী শান্তি লাভ করে। গীতার যে কথাগুলি, সেই কথাগুলি আরো সহজ সরলভাবে আমরা ঠাকুরের কথার মধ্যে দিয়ে পাই। কিন্তু এই সত্য না জেনে লোকে নিজেকে অসহায় মনে করে, তার শান্তি বিঘ্নিত হয় এবং সে শোকগ্রস্ত হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন ভগবান সব মানুষের মধ্যেই আছেন, কিন্তু সব মানুষ ভগবানে নেই, তাই মানুষের এত দুঃখ কষ্ট। ঠাকুরের কথাগুলি হচ্ছে মানে এত সহজ যে আমরা অন্তত একবার শুনে তার কিছুটা বুঝতে পারি। তারপর যত আমরা বোধের গভীরে ডুব দিতে পারি তত আমাদের ভিতরে সেই ঠাকুরের কথাটি পরতে পরতে উন্মোচিত হয়। নিশ্চয়ই এখানে সিদ্ধার্থ আমাদের যে কথা বলছে যে তিনি আগে ভোগ করিয়ে নেন, তিনি তো ঠাকুর তো এই কথাটি বলেইছেন যে মায়ের যে সৃষ্টি এ তো ভোগ করবারই জন্য, কিন্তু এই ভোগটা আমরা ঠিক করতেও পারি না, সেইগুলি আমাদের উপর চেপে বসে। সেই জন্য ভোগ করবার জন্য আমাদের এমন একটি অবস্থা প্রাপ্ত হতে হবে যে সেখানে থেকে আমরা ভোগ করতে পারবো, তখন আমাদের ভোগটি আনন্দময় হবে। এখন আমরা ভোগ করতে গিয়ে কখনো দুঃখে একেবারে তছনছ হয়ে যাচ্ছি, শোকে বিহ্বল হয়ে পড়ছি, দুশ্চিন্তায় উদ্বেগে ম্রিয়মাণ হয়ে যাচ্ছি, ভয়ে থরহরি কম্পমান অবস্থা। এই অবস্থাগুলি বাস্তবিক সবই কিন্তু ওই অভিনেতা অভিনয় করতে করতে যেভাবে চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গিয়ে অভিনয়টি আরো সুন্দরভাবে পরিস্ফুট করেন, ঠিক সেই রকমই আমরা করে চলেছি। নিজেদের এই দ্রষ্টা রূপের জায়গায় আমরা যে দ্রষ্টা রূপে দেখছি সবকিছু, এই জায়গাটিতে আমাদের অবস্থান নেই, বা অবস্থান থাকলেও সামনে ওই মায়ার পর্দাটি এত মানে পুরু রয়েছে যে সেই জায়গা থেকে আমরা কিছুতেই অনুভব করতে পারছি না। সেই মায়ার পর্দাটি যখন সরে যায় তখন আমরা ঠিক দ্রষ্টা রূপে এই জগৎ সংসারকে দেখতে পাই এবং তখনই আমরা জগৎকে যথার্থ ভোগ করতে পারি। তাই গানে বলা হচ্ছে এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। মুন্ডকোপনিষদে দুটি পাখির রূপকের সাহায্যে মানুষের দিব্য জীবনের প্রতি অন্বেষা ও তাদের জন্য ঈশ্বরের উত্তর দেওয়ার স্বরূপটি খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানং বৃক্ষং পরিসস্বা জাতে ইত্যাদি। এখানে তার যে অর্থটি, বাংলা অর্থটি মহারাজজি বলছেন, সর্বদা সম্মিলিত সমান নামধারী বন্ধু দুটি সুন্দর পাখি একই গাছে থাকে, এদের মধ্যে একটি তিক্ত স্বাদু সব রকম ফলই খায়, অন্যটি কোনো ফলই খায় না, সে আপনার আনন্দে বিভোর হয়ে স্থিতধী।
আর জীবও ওই রকম একই বৃক্ষে আসক্ত হয়ে, একই বৃক্ষে অর্থাৎ সংসার বৃক্ষে আসক্ত হয়ে শোকে মুহ্যমান হয় এবং সন্তাপ করে থাকে, যখন সে অপরজনের বহুজন দ্বারা আরাধিত এবং দেহ হতে স্বতন্ত্র ঈশ্বর ও তার এই রকম মহিমাকে দর্শন করে, তখন সে শোক মুক্ত হয়। অর্থাৎ এই জীবনমুক্ত অবস্থাটিতে যখন আমরা অবস্থান করব, তখনই আমরা এই জগৎ সংসারের যে খেলা লীলা সেটি ভোগ করতে পারবো। ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা বক্তৃতায় এই শ্লোকগুলি পরিচিত করাতে গিয়ে স্বামীজি বলছেন, স্বামীজির বাণী ও রচনা থেকে মহারাজজি খানিকটা অংশ উদ্ধৃত করেছেন। স্বামীজি বলছেন, পৃথিবীর সমগ্র দার্শনিক ভাবের পূর্ণতর চিত্র আর কোথায় পাইবে? হিন্দু জাতির সমগ্র চিন্তার, মানব জাতির মুক্তির সামগ্রিক কল্পনার সারাংশ যেমন অদ্ভুত ভাষায় চিত্রিত হইয়াছে, যেমন অপূর্ব রূপকে বর্ণিত হইয়াছে, তেমন আর কোথায় পাইবে? স্বামীজি তার ভাষণে বলছেন, মানবাত্মার এই যথার্থ চিত্র। মানুষ ইহজীবনের সুস্বাদু ও কটু ফল ভক্ষণ করছে, সে কাঞ্চনের অন্বেষণে মত্ত, সে ইন্দ্রিয়ের পশ্চাতে ধাবমান, সংসারের ক্ষণিক বৃথা সুখের জন্য মরিয়া হয়ে পাগলের মতো ছুটছে। অন্য আর এক স্থলে উপনিষদ সারথি ও তাহার অসংযত দুষ্ট অশ্বের সঙ্গে মানবের এই ইন্দ্রিয় সুখের তুলনা করেছেন। আমরা রাস্তায় অনেক সময় দেখি যে তার পেট কুকুরকে নিয়ে চলেছে, কিন্তু যে পেটকে নিয়ে চলেছে তার কন্ট্রোলে নেই, সে কুকুর তাকে টানতে টানতে নিয়ে চলেছে, আর সে একেবারে মানে অসংলগ্ন ভাবে পথ চলছে। এখানে আমরা দেখছি সেই সারথি ও তার অসংযত দুষ্ট অশ্বের সঙ্গে মানবের এই ইন্দ্রিয় সুখের তুলনা করেছেন। মানুষ এই রূপে জীবনের বৃথা সুখ অনুসন্ধানের চেষ্টায় ছুটছে। শৈশবে মানুষ কত সোনার স্বপ্ন দেখে থাকে, কিন্তু সোনার স্বপ্ন বলতে গোল্ড নয়, মানে কত সোনালি স্বপ্ন দেখে থাকে, কিন্তু শীঘ্রই বুঝতে পারে সেগুলি অলীক স্বপ্ন মাত্র। আমরা অনেকেই ছোটবেলায় ভাবতাম, যখন এই কদিন আগেই কথা হচ্ছিল সুতপার সঙ্গে, যে তখন মনে হতো আজকে যেমন এই রেকর্ড, লং প্লেইং রেকর্ড, এরকম এক ব্যাগ রেকর্ড ফেলে দেওয়া হচ্ছে, এগুলো বৃথা। কিন্তু তখন মনে হতো যে আমি বড় হয়ে এই দোকানে যত রেকর্ড আছে সব কিনে নেব। তো এইরকম সবই যে আমাদের ছোটবেলার স্বপ্নগুলি আমরা একটা সময়ের পরে বুঝতে পারি অলীক স্বপ্ন মাত্র। বার্ধক্যে সে তার অতীত কর্মসমূহেরই রোমন্থন করতে থাকে। এইটাতে আমাদের এক মানে বিশেষ স্বভাব, যত বয়স বাড়ে তত আমরা কচি বয়সে কি করতাম, কি করেছি, এবং সেই সময় বুঝি সর্বসুখে একেবারে ভাসমান থাকতাম, এই ধরনের আরেক অলীক স্বপ্ন দেখতে শুরু করি। কিন্তু কিসে এই ঘোর সংসার জাল হতে বের হবে তার কোনো উপায় খুঁজে পায় না, এবং সেই উপায় খোঁজবার ইচ্ছাও মায়ার এমনই ভ্রান্তি, এমনই মায়ার খেলা যে সেই ইচ্ছাটিও মানব মনে জাগ্রত হয় না। এই হলো সাংসারিক মানুষের নিয়তি। কিন্তু সকল মানুষ জীবনে এমন শুভ মুহূর্তে উপস্থিত হয়, গভীরতম শোকে, এমনকি গভীরতম আনন্দের মধ্যেও মানুষের এমন শুভক্ষণ এসে উপস্থিত হয়, যখন সেই সূর্যালোক অবরোধকারী মেঘের খানিকটা যেন ক্ষণকালের জন্য সরে যায়। এ তো আমাদের মানে স্বামীজি এবং রবীন্দ্রনাথ তারা সমসাময়িক ছিলেন, যদিও আমরা জানি রবীন্দ্রনাথ কবি, তার ভিতরে যে শক্তি, সেই শক্তি তার সৃষ্টির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু সেটি তিনি তার জীবনে কতটা প্রতিফলিত করেছেন সে প্রসঙ্গ আলাদা। স্বামীজি যে কথা বলছেন এই কথাগুলি রবি ঠাকুরের গানে অপূর্বভাবে প্রকাশিত। কেন মেঘ ঘাসে হৃদয় ও আকাশে,
তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। অথবা রবীন্দ্রনাথের আরো একটি গান আছে, যে এই যে আনন্দের মধ্যেও কি গভীরতম শোকের মধ্যেও ওই শুভক্ষণ একটা না একটা সময় মানুষের জীবনে এসে উপস্থিত হয় কোনো এক জন্মে। সেখানেও রবীন্দ্রনাথ গাইছেন যে সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। তখন আর আমরা আমাদের এই সীমাবদ্ধ ভাব সত্ত্বেও, এই যে কথা দিয়ে রবীন্দ্রনাথের প্রবন্ধের যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, স্বামীজির বলা বাণী ও রচনার পঞ্চম খণ্ডের সপ্তম স্বর্গে এই প্রসঙ্গটি আছে, আমরা সেইখানেই উপনীত হচ্ছি। যে স্বামীজিও বলছেন তখন আমরা এই সীমাবদ্ধ ভাব সত্ত্বেও ক্ষণকালের জন্য সেই সর্বাতীত সত্তার চকিতবৎ দর্শন লাভ করি। দূরে দূরে পঞ্চেন্দ্রিয় আবদ্ধ জীবনের বহু দূরে এই সংসারের ব্যর্থ ভোগ ও সুখ দুঃখ হতে অনেক দূরে 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 প্রকৃতির পরপারে ইহলোক বা পরলোকে আমরা যে সুখভোগের কল্পনা করে থাকি তা হতে বহু দূরে বিত্তৈষণা লোকৈষণা প্রজৈষণা হতে বহু দূরে। রবি ঠাকুর গাইছেন দূরে কোথায় দূরে দূরে আমার মন যে বেড়ায় ঘুরে ঘুরে। গানের কথাগুলো অপূর্ব সুন্দর। যে দেশ সকল দেশ পাড়ায়, এখন যখন হাতের কাছে আছে আমরা পরপর কথাগুলো শুনি। গানের কথাগুলি ভারী সুন্দর। সেখানে রবীন্দ্রনাথ তিনি তার গানের মধ্যে দিয়ে বলছেন দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে। ভক্ত হৃদয় নিশ্চয় শ্রীকৃষ্ণের বংশীধ্বনির কথা চিন্তা করবেন। যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে, যে পথ সকল দেশ পাড়ায়ে উদাস হয়ে যায় হারায়ে, সে পথ বেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিনপুরে। এই অচিনপুরের সন্ধান আমাদের জানা নেই। এই অচিনপুরের সন্ধানে যাওয়ার জন্য আমরা সবাই পথিক। আর আমাদের এই অনন্ত পথ চলা, আর অনন্ত পথ চলা আমাদের সবাই মিলে সকলে একসঙ্গে। আমরা যদি মনে করি যে আমি একা এগোবো, কখনোই সেটা সম্ভব নয়। শ্রাবণী বলছে গতকালই গানটা শুনলাম। এই রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়েই কিন্তু আমরা ওই বিশ্ব চেতনার সঙ্গে, এই অসীমের সঙ্গে নিজেদের যোগসূত্রটা খুঁজে পাই। কারণ গানের মধ্যে দিয়ে এই বাণীগুলি রবীন্দ্রনাথ খুব সহজ সরল ভাবে তুলে ধরেছেন। তখন স্বামীজি বলছেন তখন মানুষ ক্ষণিকের জন্য দিব্য দৃষ্টি লাভ করে স্থির ভাব অবলম্বন করে। সে তখন বৃক্ষের উপরিভাগে অবস্থিত অপর পক্ষীটিকে শান্ত ও মহিমময় অবলোকন করে। সে দেখে পক্ষীটি সাধু ও অসাধু, সে দেখে পক্ষীটি সাধু ও অসাধু কোনো ফল ভক্ষণ করছে না, নিজ মহিমায় নিজে বিভোর আত্মতৃপ্ত। যেমন গীতায় উক্ত হয়েছে, যিনি আত্মরতি আত্মতৃপ্ত ও আত্মাতেই সন্তুষ্ট, তার আর কোনো কার্য অবশিষ্ট থাকে না। তিনি আর কেন বৃথা কার্য করে সময় কাটাবেন। একবার চকিত দর্শনের পর মানুষ আবার ভুলে যায়, আবার সংসার বৃক্ষে সাধু অসাধু ফল আস্বাদ করতে থাকে। বহু ক্ষেত্রে আমাদেরও কিন্তু তখন আর তার কিছুই স্মরণ থাকে না। বহু ক্ষেত্রে আমরাও দেখি সাধারণ মানুষ যারা কবি শিল্পী চিন্তাশীল, তারাও ক্ষণিকের জন্য এই অনুভূতিতে পৌঁছন, কিন্তু
তারা এই অনুভূতিতে স্থির থাকতে পারেন না, সেখান থেকে তাদের আবার নেমে আসতে হয়। এই কথাই স্বামীজি বলছেন। কিন্তু সাধকগণ তারা সেইখানে কিভাবে স্থির থাকা যায় সেই পদ্ধতিটি আমাদের বলে দিচ্ছেন। আবার হয়তো কিছুদিন পর সে আরেকবার পূর্বের মতো চকিত দর্শন লাভ করে এবং আবার আঘাতে আঘাতে জর্জরিত সেই নিম্ন শাখাস্থিত পাখিটি উপরের পাখির নিকটবর্তী হতে থাকে। যদি সৌভাগ্যক্রমে সে ক্রমাগত সংসারে তীব্র আঘাত পায়, তবে তার সঙ্গী, তার প্রাণ, তার সখা সেই অপর পাখিটির ক্রমশ সমীপবর্তী হতে থাকে। এই কথাটা বিশেষ করে আমরা ভাগবতে পাই, মহাভারতেও পাই। কুন্তী, এই জন্য কুন্তী বলছেন, হে কৃষ্ণ, তুমি আমায় দুঃখ দাও, কারণ তুমি যদি আমায় সুখ দাও তাহলে আমি সেই সুখের দিকেই ধাবিত হব, আর সেই সুখ যেই আমি আস্বাদন করব, সেই সুখের পর দুঃখ অনিবার্য, সুখের পর দুঃখ চক্রাকারে আসবে। রিনাদি, আমরা কিন্তু আজকে একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু তবু তোমাকে অনুরোধ করব, আজকে আমাদের প্রসঙ্গটি একটু তত্ত্বকথা হলেও প্রসঙ্গটি যথেষ্ট আকর্ষণীয়, এবং তুমি পরে পুরোটা শুনে নিও। আমরা এখন একদম শেষ পর্যায়ে আছি, তো সেই জন্যই আমরা দেখছি যে যতই সে মানে আঘাতে আঘাতে জর্জরিত হয়, ততই সে নিম্ন শাখার পাখিটি, শুভ সন্ধ্যা শুক্লা, তো নিম্ন শাখার পাখিটি উচ্চ শাখায় অবস্থিত পাখিটির দিকে অগ্রসর হতে থাকে। অর্থাৎ সে নির্লিপ্তির কথা সেদিনই রিনাদি বলছিল, সে সেই নির্লিপ্তির সাধনায় অগ্রসর হয়। যতই সমীপবর্তী হয় ততই তার রূপান্তর হতে থাকে, ক্রমশ যতই সে নিকটতর হতে থাকে ততই দেখে সে যেন মিলিয়ে যাচ্ছে, অবশেষে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এই জন্যই আমরা দেখছি যে আমাদের ক্ষুদ্র আমি আঘাতে আঘাতে তার কাছ থেকে আমরা আঘাত প্রার্থনা করি, তার কাছ থেকে আমরা কুন্তী যেভাবে আঘাত প্রার্থনা করছে, দুঃখ প্রার্থনা করছে, কেন প্রার্থনা করছি? যে তাহলে আমাদের মন ওই সুখের আবেশে আরো মোহতে আকৃষ্ট হবে না, আরো মোহাবিষ্ট হবে না। তাই এই যে সিদ্ধার্থ আমাদের বলছে যে এখন আমাদের সেই দিকে আকর্ষণটি তিনি জাগিয়ে দিয়েছেন, এইবার আমাদের পথ চলা। আর এই পথ চলতে গিয়ে ঠাকুর তো আমাদের সহজ উপায় করে দিয়েছেন। আমরা এই সূত্র ধরে আবার সেই ঠাকুরের কাছেই ফিরে আসি। এই শ্রী রামকৃষ্ণ নামের মাস্তুলে যদি আমরা বসে থাকতে পারি, তাহলে কিন্তু সে তরি যতই হেলুক দুলুক, তরি ডুববে না, এ বিষয়ে নিশ্চিন্ত হতে পারি। তো তারপরে অবশেষে সম্পূর্ণ বিলীন হয়ে যায়, তখন সে বুঝতে পারে তার পৃথক অস্তিত্ব কোনো কালেই ছিল না। পত্ররাশির ভিতর সঞ্চরণশীল পাখিটি শান্ত গভীরভাবে উপবিষ্ট অপর পাখির প্রতিবিম্ব মাত্র। তখন সে জানতে পারে নিজেই উপরিস্থ পাখি, সে সর্বদাই শান্তভাবে অবস্থিত ছিল, ওই মহিমা তারই। তখন আর কোনো ভয় থাকে না, তখন সে সম্পূর্ণ তৃপ্ত হয়ে ধীর শান্তভাবে অবস্থান করে। গীতার শেষ পর্যায়ে এই ভাব বিশেষভাবে উল্লিখিত হয়েছে, যখন শ্রীকৃষ্ণ বলছেন, এতক্ষণ আমি তোমাকে ধর্মের গুহ্য সত্য বলছিলাম, এখন তোমাকে গুহ্যতম সত্য বলবো, এবং তা হলো এই, পৌরুষ সম্ভূত সমস্ত সামর্থ্য অর্জনের পর উচ্চতর এবং ঈশ্বরত্ব লাভের শেষ পর্যায়ে এসেও পবিত্রতম তোমার অহং, তোমার শক্তি ও আসক্তি সমস্ত আমাতে সমর্পণ করো। তোমার শক্তি এবং আসক্তি আমাতেই সমর্পণ করো। আমি তোমার অনন্ত আত্মা, তোমার নিজের বলে আলাদা কোনো কিছু রেখো না। যখন এই স্বতন্ত্র আমি নিঃশেষে নাশ হয়,
তখন সব কিছু ঈশ্বরে পরিণত হয়, অন্য আর কিছুরই অস্তিত্ব থাকে না। এই কথাটি আবারও দেবীমার কথায় বলি। দেবীমা বলছেন যে এমনকি নর্দমার জলও যখন গঙ্গায় গিয়ে পতিত হয়, তখন সে কি আর আলাদা করে নর্দমার জল থাকে? সেও গঙ্গা হয়ে যায়। আর এই যে উপনিষদের দুই পাখির যে গল্পটি আমরা সবাই জানি, এবং এই উপনিষদের যে তত্ত্ব, এইটিকে ধরে রবীন্দ্রনাথ অপূর্ব একটি সঙ্গীত রচনা করেছেন বিচিত্র পর্যায়ের। সেই গানের কথাগুলি আমরা একটু শুনি। আজকে আমরা যে কথাগুলি শুনলাম, সেই কথাগুলি সহজতম এবং গানের মধ্যে দিয়ে বা কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ প্রকাশ করেছেন। যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরই পানে দেখছি আমি চেয়ে। এই যে দ্রষ্টা রূপে আমাদের অবস্থান, সেই অবস্থানটিতে আমাদের পৌঁছতে হবে। এই কথাটা তো কথামৃতে থাকতেই হবে। ঠাকুর তো আমাদের নতুন কথা সেইভাবে শোনাননি, কিন্তু সেই চিরন্তন যে কথা, সেই কথাই শুনিয়েছেন আরো সহজ করে এখনকার ভাবে। রবীন্দ্রনাথের এই গানের কথাগুলি অপূর্ব। যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরই পানে দেখছি আমি চেয়ে। আমরা যদি আমাদের নিজেদের শৈশব থেকেই, শৈশব, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য ছবিগুলি চিন্তা করে দেখি, তাহলেই আমরা দেখব যে ছবির মতো কিভাবে ভেসে যাচ্ছি, কোনোটাই স্থির নেই। অথচ আমরা ধরে বসে আছি এটাই আমার একেবারে স্থির নিশ্চয় অবস্থা, নিত্য অবস্থা। আর সেই অবস্থা থেকে একটু বিচ্যুত হলেই আমাদের মন হাঁকপাক করে ওঠে। ধুলার সাথে, জলের সাথে, ফুলের সাথে, ফলের সাথে, সবার সাথে চলছে ও যে ধেয়ে। ও যে সদাই বাইরে আছে, দুঃখে সুখে নিত্য নাচে, ঢেউ দিয়ে যায় দোলে যে ঢেউ খেয়ে। আমরা সদা সর্বদা একদম ঋণাদি। এইটি আমার ভারী প্রিয় গান। নিজের দিকে তাকিয়েই নিজেই অবাক হয়ে ভাবি যে তাহলে আমি কে, আমি কোনটা? আমার এই দেহরূপ তো আমি নই, এবং এই দেহরূপেরও তো কত পরিবর্তন। আমার ছোটবেলার আমির সঙ্গে আজকে আমার এই দেহের আমির তো কোনো মিল নেই। সুতরাং এই দেহও আমি নই, এই মনও আমি নই। এই জন্মটুকু যদি আমরা ভাবি তাতেই বিস্মিত হই। এবার যদি আমরা জন্ম মরণ চক্রাকারে ভাবতে থাকি, তাহলে তো আমরা ভাববো যে কত জীবন ধারা বেয়ে আমরা আসছি, সেই জীবন ধারায় কত পরিবর্তন, কত এই যে ধুলার সাথে, জলের সাথে, ফুলের সাথে, ফলের সাথে, সবার সাথে চলছে ও যে ধেয়ে। কত আত্মীয়, বন্ধু, পরিজন, প্রকৃতি, তার কত রূপ। আমরা দেবযানী যে কথা পড়ছিলাম, দেবযানী নিশ্চয়ই মনে আছে যে সেই পথিক দেবতা, তিনি দেখছেন এক ভয়ঙ্কর পৃথিবী, অগ্নিগর্ভ, সেখানে বিশাল আকার সরীসৃপরা সেখানে মানে সঞ্চরমান, এবং সেখানে অগ্নি বাষ্প। সেই দিকে তাকিয়ে সেই পথিক দেবতা স্থির হয়ে দেখছেন পুষ্প এবং যতীন অবাক হয়ে বলছেন, আপনি কি দেখছেন দেব? তখন তিনি বলছেন, দেখছি এই সমস্ত আমারই পূর্ব জন্মের দৃশ্য। এই সমস্ত জন্ম, এই সমস্ত রূপ হতে রূপান্তরের মধ্যে দিয়ে আমি প্রবাহিত হয়ে এসেছি। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। রবি ঠাকুরের এই গানগুলি প্রত্যেকটি আমরা উপনিষদ পড়ে যদি বা বুঝতে নাও পারি, তাতেও কোনো খেদ নেই। শুধুমাত্র রবীন্দ্রনাথের গানগুলি যদি আমরা সর্বান্তকরণে অনুভব করবার, উপলব্ধি করবার চেষ্টা করি, তিনি আমাদের সেই জায়গায় নিয়ে যাবেন। এইবারে যে কথাটি, ঢেউ দিয়ে যায় দোলে যে ঢেউ খেয়ে, আমরা এই যে বিভিন্ন সম্পর্কে, আবেগে, বিভিন্নভাবে তাড়নায়, কামনা বাসনার তাড়নায় নিজেরাও আন্দোলিত হচ্ছি, অপরকেও আন্দোলিত করছি। একটু ক্ষয়ে ক্ষতি লাগে, একটু ঘায়ে ক্ষত জাগে,
ওরই পানে দেখছি আমি চেয়ে। বেশ তুমুল ঝগড়া হয়ে গেল বাড়িতে, সংসারে দুজনে। আমি ঝগড়া করলাম, কিন্তু ঝগড়া করতে করতে আমি যদি তাকিয়ে দেখি, বেশ তখন সেই মুহূর্তেই আমি হয়তো স্পন্টেনিয়াসলি আমি কথার পৃষ্ঠে কথা বলে যাচ্ছি, কিন্তু আরেকজন যে ভিতর থেকে সে রীতিমতো দেখছে যে আরেক আমি কথা বলছি। সেই অন্য আমি, দুটি আমি রয়েছে। ওই যে দুটি পাখির কথা আমরা শুনলাম, সেই এক আমি ভিতরে বসে বসে দেখছে আরেক আমি, অন্য আমিটি কিভাবে বাইরের যে পরিবেশ পরিস্থিতি তাতে আন্দোলিত হচ্ছে, নিজেও ধাক্কা খাচ্ছে, অপরকেও ধাক্কা দিচ্ছে। সেই জন্য রবি ঠাকুরের ভাষায় একটু ক্ষয়ে ক্ষতি লাগে। আমাদের মান অপমান সম্মান, কত রকমের লোকের কথায় আমরা উত্তেজিত হচ্ছি ইত্যাদি ইত্যাদি। একটু ঘায়ে ক্ষত জাগে, ওরই পানে দেখছি আমি চেয়ে, যে আমি যাই কেঁদে হেসে, তাল দিতেছে মৃদঙ্গে সে। এই যে লীলা নাট্য, এই নাটকে আমরা নাটককে অভিনয় করে চলেছি, তাল দিচ্ছি। অন্য আমি উঠতেছি গান গেয়ে, সে তো আনন্দময় সত্তা। সেই আনন্দময় সত্তার প্রকাশ গানের ভিতর দিয়ে। ও যে সচল ছবির মতো, এই যে আমি বয়ে চলেছি, এ হচ্ছে সচল ছবি। সিনেমায় যেরকম একের পর এক ছবি চলে যাচ্ছে, নিজের দিকেই ফিরে দেখি না কেন, একদিন ছিলাম আমি শোকস্তব্ধ, আজ আমি আনন্দময়। হয়তো পরক্ষণেই দেখবো বিরক্ত আমি, তারপরেই দেখবো আমি ঈশ্বর চিন্তায় মনকে নিবিষ্ট করবার চেষ্টা করছি। কত আমি এই এক সপ্তাহের মধ্যেই আমার কত রূপ, কত ভাব, ওই মৃদঙ্গে তাল দিয়ে দিয়ে কত সুর উঠছে, কত ভাব উঠছে। ও যে সচল ছবির মতো, আর যে দ্রষ্টা আমি, সেই আমি কেমন নীরব কবির মতো, ওরই পানে দেখছি আমি চেয়ে। ওই সচল ছবিটি আমি ওই উপর শাখায় যে পাখিটি আছে, সেই পাখির মতো নীরব কবির মতো। কবির আরেক অর্থ হচ্ছে জ্ঞানী। সেই জ্ঞান যেদিন আমরা লাভ করতে পারি, সেই দিনই তো আমাদের জীবন মুক্ত অবস্থা। শুধু ওই আজকে আমরা যে কথাটি শুনেছি, ওই ক্ষণিকের জন্য অনুভবে আসে, কিন্তু সেই অনুভবে যাতে আমরা স্থায়ী হতে পারি, সেই চেষ্টা আমাদের করে যেতে হবে। আমাদের সাধনা সেই জন্যই। এই যে আমি, ওই আমি নই, আপন মাঝে আপনি যে রই, যাইনে ভেসে মরণ ধারাবে। অর্থাৎ এই যে আমার মন, আমার চিন্তা, আমার ভাবনা ইত্যাদি নিয়ে আমার যে আমির গঠন, সেই আমিটি পাল্টে পাল্টে যাচ্ছে। সেই আমি ভেসে চলেছে, ভাসতে ভাসতে তার রূপান্তর ঘটছে, কিন্তু সেই আমি মরণধারা বেয়ে যাচ্ছি না। যে নিত্য আমিটি আমার সঙ্গে রয়েছে, সেই নিত্য আমির যে ওপরের আবরণটি, সেই আবরণটি বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু ভিতরের যে আমিটি, সেই আমিটি কিরকম? মুক্ত আমি, তৃপ্ত আমি, শান্ত আমি, দীপ্ত আমি, ওরই পানে দেখছি আমি চেয়ে। এইভাবেই নিজেকে নিজে দেখা, এবং নিজেকে নিজে, এই নিজেটা হচ্ছে এই উপর শাখার পাখিটি। সেই শাখারই প্রলম্বিত রূপ হচ্ছে, এই তরঙ্গায়িত রূপ হচ্ছে, প্রতিবিম্বিত রূপ হচ্ছে আমার এই চলমান যে আমি, যার রূপান্তর আছে, যার পরিবর্তন আছে, সেই খেলাটি আমি দেখছি। আর খেলাটি যদি আমি সেই জ্ঞান, সেই প্রজ্ঞার আলোতে দেখতে পারি, তাহলেই আমার সেই জীবনমুক্ত অবস্থা লাভ হয়, এবং সেই দিকেই আমাদের এগিয়ে চলবার প্রার্থনা। এই অবস্থাটি আমরা লাভ করতে পারি শরণাগতির দ্বারা। কিন্তু আজকে আমরা যে কথাটি শুনলাম, শরণাগতির অবস্থায় আসবার আগে কিন্তু অহংটিকে সম্পূর্ণ করতে হবে, অহংয়ের বিকাশটিকে পরিপূর্ণতার নিয়ে যেতে হবে। তারপর সেই অহংকে আমি নিবেদন করব। আমার অহং যদি সুন্দর না হয়, আমার নিজের যদি পরিপুষ্টি না থাকে, আমি তাহলে কি করে তার সঙ্গে মিলবো? আমার নিজের জীবন বীণার সুরটিকে আগে ঠিক সুরে বাজাতে হবে,
তবে তো তার সঙ্গে সুরে মিলবে। ওই যে আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, সেই সুরটি যতক্ষণে আমরা মিলিয়ে নিতে পারবো তখনই আমরা আমাদের ক্ষুদ্র আমির সঙ্গে বৃহৎ আমিতে একাকার হয়ে যাব। ভক্ত ভগবানের মিলনই হোক, আর সেই নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে মিলনই হোক। আমাদের গতকালের প্রসঙ্গ হয়নি, কিন্তু গতকালের প্রসঙ্গটি খুবই সুন্দর ছিল। সেখানে আমাদের প্রসঙ্গ ছিল কালীয় দমনের শেষ পর্যায়ে। কালীয় নাগ আমাদের অন্তরে অবস্থান করছে, সেই কথাই গীতানন্দজি মহারাজ এরপর ব্যাখ্যা করেছেন। সেই কথাই আমরা আগামী বৃহস্পতিবার শুনব। সেই কালীয় নাগকে যখন তার কৃপায়, তার পদচিহ্ন দ্বারা আমরা শান্ত করতে পারি, তখন আমাদের ভিতরে সেই অভিভাবটি প্রস্ফুটিত হয় এবং তারপর আমরা যে অবস্থা পাই সেই অবস্থাটি হচ্ছে ভক্তের অবস্থা। এবার শ্রী রাধিকাই হচ্ছে ভক্ত, ভক্ত ভগবানের দিকে এগিয়ে চলেছেন এবং রাস হচ্ছে ভক্ত এবং ভগবানের যে মিলন, সেই মিলনটিকে আমাদের, যেহেতু আমরা দেহতে অবস্থানকারী জীব, সেই হেতু দেহ রূপের মাধ্যমে আমাদের রাসলীলা বুঝতে হয় বলেই এইভাবে বোঝানো হয়েছে। আমরা আগামী বৃহস্পতিবার এই প্রসঙ্গে আসব। তো আজকে আমরা তাহলে এখানেই শেষ করি। পূজা পাঠ শুনতে শুনতে বাড়ি পৌঁছে গেছে, কি মজা, কি ভালো। তার কৃপায় আমরা এইভাবে একসঙ্গে যুক্ত থাকি। আমি দেখলাম সুদীপ্তা খোঁজ নিল, তার মানে সুদীপ্তার বাড়িতে হয়তো ছিল। যাক, আমরা সবাই তাহলে এই যে একসঙ্গে পথ চলছি, এই পথ চলার আনন্দ আমরা উপভোগ করছি। এই পথ চলায় আমাদের কারোর যদি এতটুকু ক্লান্তি আসে, সেই ক্লান্তি অন্যের উৎসাহে আনন্দে অপনোদন হচ্ছে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। অনেক অনেক ভালোবাসা মধুরিমা দি, সুস্মিতা, কল্যাণী দি। জয় রামকৃষ্ণ, জয় মা।